হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমি মংলাতে ছিলাম। সো সেখান থেকেই আমি খুলনাতে চলে যাচ্ছিলাম। তো বিকেলে বেলা বের হই খুলনাতে যাওয়ার জন্য। তো এই তো গাড়িতে উঠে পড়েছি। তো যেতে যেতে মাঝের যে রাস্তাটা, এটা যে এত বেশি সুন্দর ছিল যে অনেক ভালো লাগছিল দেখতে। এই জন্য আমি ভিডিও করতে করতেই যাচ্ছিলাম। আর এত সুন্দর একটা ওয়েদার ছিল ওই দিন। আর মংলাতে কিন্তু প্রচুর পরিমাণ গরম ছিল, বাট রাস্তায় যখন বের হই তখন অনেক সুন্দর একটা বাতাস ছিল, সো ভালোই লাগছিল। তো এই তো রূপসা ব্রিজের উপরেও উঠে পড়লাম। যেতে যেতে আসলে মাঝের রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে। আর বাই দ্য ওয়ে, আমার একটু ঠান্ডা লেগেছে, সো ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। আসলে প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে। খুলনা থেকে আসার পরে একদম অসুস্থ হয়ে গিয়েছি। তো যাই হোক, দেন এই তো আমরা পৌঁছেও যাই খুলনাতে। তো বয়রা বাজার চলে যাচ্ছিলাম। ওইখান থেকে আমার ফ্রেন্ডের বাসার জন্য মিষ্টি নিয়ে নিব। তো এই তো আমার হাজব্যান্ড চলে গেল সি ফুড সুইটস থেকে মিষ্টি নেওয়ার জন্য। তো এখান থেকে মিষ্টি নিয়ে আমরা আবার চলে যাচ্ছিলাম। তো এই তো আমরা প্রায় আমাদের কোয়ার্টারের কাছে পৌঁছে গিয়েছি। এখানে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজের গেট ছিল পাশেই। দেন আমাদের কোয়ার্টারের গেট। সো এই আর কি, পৌঁছে গেলাম। তো আমার ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম, ওই নিচে এসে আমাদেরকে রিসিভ করে। তো এই তো ওর বাসাতে ঢুকে পড়লাম। তো ও তো আমাদেরকে দেখে অনেক বেশি খুশি। আর আমার সাথে যেহেতু ওর অনেক দিন পর দেখা, সো কি করবে মানে ভেবে পাচ্ছিল না। তো এই তো আন্টি নাস্তা টাস্তা সব রেডি করলো। আর আমার ফ্রেন্ডও নুডলস রান্না করলো। আন্টি পেঁয়াজু বানিয়েছিল। আর আমার ফ্রেন্ডের বিয়ের মিষ্টি তো ছিলই। তো এই তো দেন আমরা নাস্তা টাস্তা করে নিলাম। আর অনেক অনেক গল্প করছিলাম, যেহেতু অনেক দিন পর আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। ও চিটাগাং থেকে যাওয়ার পর আর দেখাই হয়নি, 8-9 মাস পর এবার দেখা হলো। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। চলে যাচ্ছিলাম দৌলতপুরে সরকারি ব্রজলাল কলেজের ওখানে চলে আসছি। এইখানে আবু বকর যে ঝালমুড়িটা, এইটা খেতে আমরা চলে আসছিলাম। এই আঙ্কেল অনেক মজা করে ঝালমুড়িটা বানায়। উনি বসে একদম যেই ব্রজলাল কলেজটা তার সামনেই বসে। তো আপনারা ওখানে গেলেই পেয়ে যাবেন। তো ইনার মুড়ি মাখানোটা আমি একটু ভিডিও করে রাখলাম, কজ একটা মেমোরিজও থেকে গেল যে আমি খুলনাতে যে কী করেছি। সো সেটারই একটা মেমোরিজ রাখার জন্য। তো এখানে আমি লিস্টটাও একটু ভিডিও করে নিলাম যে কোনটা কীরকম প্রাইস, সেটা যাতে আপনারা বুঝতে পারেন। আর এই তো রসুন আর চুই ঝালের যে মশলাটা, সেটা ছিল এখানে। আর এখানে সে মুড়ি মাখিয়ে দিচ্ছিল। অনেক অনেক বেশি মজা ছিল এই মুড়ি মাখাটা। আমি ফার্স্ট টাইম ট্রাই করি চুই ঝালটা। সো ফার্স্ট টাইম ট্রাই করাতে চুই ঝাল আমার কাছে অনেক ভালো লাগে। আর চুই ঝালটা কিন্তু ফার্স্ট মুখে দেওয়ার পরে বোঝা যায় না, বাট অনেকক্ষণ পরে এটার যেই ফ্লেভারটা সেইটা বের হয়। তো এই তো আমাদের মুড়ি মাখানোর ডান। তো এখন আমরা খাচ্ছিলাম, এত বেশি মজা লাগছিল। আর রসুনটা মুখে যাওয়ার পর যে একটা কি বলবো, যে একটা ফ্লেভার বের হয়, ওইটাই জাস্ট অনেক বেশি মজা। তো ওইটা খাওয়ার পর দেন আমরা পাশেই সগির মামা মেবি ওনার ঘুগনিটা ট্রাই করেছিলাম, ওইটাও অনেক বেশি মজা ছিল। সো ব্রজলাল কলেজের পাশে যেই ফেমাস জিনিসগুলো, সো ওইগুলো আমরা ওই দিন সব ট্রাই করি। তো ঘুগনি খাওয়ার পর অনেক বেশি ঝাল লেগে গিয়েছিল, সো একটা জুস নিয়েছিলাম। এই জুসটা খাওয়ার পর অনেক বেশি ফ্রেশ লাগছিল। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যাচ্ছিলাম বাসার দিকে। তো এইখানে মাঝেই বাজারে নেমেছিলাম, কজ আন্টির জন্য তার জামাই একটু পান নিয়ে যাচ্ছিল। সো সেটাই আমি একটু ভিডিও করছিলাম। তো আমরা পান টান কেনা শেষ করে বাসায় চলে আসি। তো এই তো কোয়ার্টারের মধ্যে চলে আসছিলাম। তো লাস্টে আমি ঘুগনি আর ঝালমুড়ির ছবিটা অ্যাড করে দিলাম। সো এই আর কি, নেক্সট ব্লগে থাকবে আরও অনেক কিছু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।